দশম শ্রেণী ক্লাস 10 আমরা পড়ব আজকে অধ্যায় 12 হায়ার ম্যাথ ভেক্টরের প্রথম একটা ক্লাস আমরা করছি, সেটা হলো বেসিক ক্লাস। এখন আমরা ভেক্টরের বইয়ের 3টা উদাহরণ প্রমাণ করব। উদাহরণ 3, উদাহরণ 4, উদাহরণ 5। উদাহরণ 3-এ বলছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক। এটা ক্লাস আমরা জেনারেল ম্যাথে ষষ্ঠ অধ্যায়ে উপপাদ্য 15 পড়ছি। জেনারেল ম্যাথের ষষ্ঠ অধ্যায়ের যে উপপাদ্য 15টা, সেটা হলো প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটা তৃতীয় বাহুর সাথে অর্ধেক এবং সমান্তরাল। ওই প্রমাণটাই আমরা করব আজকে, কিন্তু ভেক্টরের সাহায্যে। কিসের সাহায্যে? ভেক্টরের সাহায্যে। আর উদাহরণ 4-এ আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণদ্বয় যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একথা তো আমরা জানি, ক্লাস 8-এই পড়ছি, উপপাদ্য 2 না 3 নাম্বার উপপাদ্যে আমরা পড়ছি। এখন ওই প্রমাণটাই করব আমরা ভেক্টরের সাহায্যে, যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আর 3 নাম্বার প্রমাণটা হলো উদাহরণ 5 হলো যে কোনো চতুর্ভুজের 4 বাহুর মধ্যবিন্দুগুলোর সংযোগে যে আরেকটা চতুর্ভুজ হয় প্রমাণ করব সে একটি সামান্তরিক। সেটাও ক্লাস 8-এ আমরা একটা এক্সট্রাতে প্রমাণ করছি, 10 নাম্বার এক্সট্রা। ওইটা এখানে আমরা প্রমাণ করব ভেক্টরের সাহায্যে। ক্লিয়ার? 3টা প্রমাণই আমরা করব। আগে করছি এই প্রমাণ 3টা, বাট ভেক্টরের সাহায্যে করি নাই। এখন ওই 3টা প্রমাণই করব ভেক্টরের সাহায্যে। এখানে উদাহরণ 3 লিখছি, আমি ডাকগুলো লিখবো না। উদাহরণ 3-এ বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাটা ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সাথে সমান্তরাল এবং অর্ধেক। তৃতীয় বাহুর সাথে সমান্তরাল এবং অর্ধেক। খেয়াল করো, বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। এই যে একটা ত্রিভুজ আমি আঁকলাম, এ বি সি ত্রিভুজ, এবিসি কি ত্রিভুজ। এটা থাকবে মুখোমুখি, এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে, এটা আবার সি থেকে এতে না, এটা এ থেকে সি মুখোমুখি। এই এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই যোগ করি। প্রমাণ করব ডিটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব ডিই সমান্তরাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ বিসি। ক্লিয়ার? আমরা প্রমাণ করার জন্য এবিসি ত্রিভুজ নিয়ে কথা বলবো। আগে এবিসি ত্রিভুজে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব। প্রমাণ বিশেষ নির্বাচন এরকম কলাম লিখতে হয় না, তবে চিত্র আঁকার পরে চিত্র এরকম পাশে না, প্রথমে আগে চিত্রটা এঁকে নিবা, পরে লিখবা মনে করি এবিসি ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডিই যোগ করি। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব ডি সমান্তরাল বিসি এবং ডি ইকুয়াল টু হাফ বিসি। প্রমাণ ত্রিভুজ এবিসি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি ভেক্টর। বিসিকে রেখে দেও, বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। পেয়ে গেলাম, থাক। আবার একটা ছোট ত্রিভুজের তাকাও, এইখানে তীর আছে মানে এখানেও তীর আছে, এইখানে তীর আছে মানে এখানেও তীর আছে। ত্রিভুজ এ ডিই এ, ওই একই কথা, ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। বইয়ে আবার বিয়োগ বিধি প্রয়োগ করছে, দেখে মনে হয় একটু ঝামেলা। এই নিয়মটা ফলো করবো, আমার নিয়মটা অনুসারে পাই। এডি প্লাস ডিই ইকুয়াল টু এই, এডি প্লাস ডিই ইকুয়াল টু এই। ডি কে রেখে দেও, ডিই সমান এই মাইনাস এডি, বা ডিই সমান
এই মানে এই এসির অর্ধেকটা, এই মানে হাফ এসি, এই মানে কি হাফ এসি, এডি মানে হাফ এবি মাইনাস হাফ এডি, হাফ কমন নিবা না, থাকে এসি মাইনাস এডি, বা ডিই সমান ইকুয়াল টু হাফ এসি মাইনাস এডি এইচ বিসি, এসি মাইনাস ও এডি না হাফ এবি হবে, হাফ এডি মানেই তো হাফ এবি, এডি মানে হাফ এবি, তাহলে এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি মানে বিসি, বিসি। আমি যদি উভয় দিকে মডুলাস নেই, কিনে এই যে মডুলাস নিলে, আমি বলছিলাম মডুলাস থাকলে পরে ভেক্টর চিহ্ন উঠে যায়, সুতরাং এখানে লিখি, সুতরাং ডিই ইকুয়াল টু হাফ বিসি, ওই যে প্রমাণের দ্বিতীয় অংশটা হয়ে গেছে, ডি ইকুয়াল টু হাফ বিসি, এই তো ভেক্টরের সাহায্যে প্রমাণ করলাম। এখন আছে ডিই সমান্তরাল বিসি, এখন আছে কি ডিই সমান্তরাল বিসি, এইটা প্রমাণ করার জন্য আমি একটু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। ডি ইকুয়াল টু বিসি মানে বিসির অর্ধেকটা ডির সাথে সমান, বিসির অর্ধেকটা বির সাথে সমান, দুটি ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই বা অভিন্ন বা সমান্তরাল। এই যে ডিটা বিসির অর্ধেকটার সাথে সমান, দুটি ভেক্টর সমান হলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল বা অভিন্ন, ঠিক আছে। এখন এখানে এই যে ডিইর ধারক রেখা এইটা বাড়ায় দিলে এরকম হবে, ডিইর ধারক রেখা এইটা, বিসির ধারক রেখা এইটা। এখানে ডিইর এবং বিসির ধারক রেখা হয় এক, না হলে সমান্তরাল। চিত্রে দেখা যাচ্ছে ডিই এবং বিসির ধারক রেখা এক নয়, আলাদা। যেহেতু ধারক রেখা এক নয় তাহলে সমান্তরাল, তাহলে সমান্তরাল। কেন এটা বলতে পারলাম? এই যে ডিটা বিসির অর্ধেকটার সাথে সমান, আমরা সমান বলে বলতে পারি ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই, না হলে সমান্তরাল। যেহেতু দেখা যাচ্ছে ধারক রেখা এক নয়, এটা ডিই এটা বিসি, তাহলে ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয়, অর্থাৎ ডি সমান্তরাল বিসি, প্রমাণিত। ডি সমান্তরাল বিসি প্রমাণিত। একটু ভাষা আছে, ভাষাটা আমি লিখে দিচ্ছি। ডি ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল। এরপর লিখব সুতরাং, সুতরাং ডিই ভেক্টর ও বিসি এর ধারক রেখা, ধারক রেখা একই বা সমান্তরাল, একই বা সমান্তরাল। কিন্তু এখানে ধারক রেখা এক নয়, কিন্তু এখানে আমি যে কথাগুলো বললাম আগে, এখানে ধারক রেখা এক নয়, একই নয়। এই যে এটা হলো ডি ধারক রেখা, এটা বিসির ধারক রেখা, ধারক রেখা এক নয়। সুতরাং ডিই ও বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখাদ্বয়, ধারক রেখাদ্বয় অর্থাৎ ডিই ও বিসি পরস্পর সমান্তরাল, সমান্তরাল। সুতরাং ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি প্রমাণিত। আবার খেয়াল করো, প্রথমে ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ বিধি প্রয়োগ করে বিসিকে রেখে দিছি, এইভাবে রাখছি প্রয়োজনের স্বার্থে। পরে ত্রিভুজ এডিই এ ত্রিভুজ বিধি প্রয়োগ করছি, ডিই রেখে দিয়ে এই টাইপের নিছি। এই মানে হাফ এসি, এডি মানে হাফ এবি, হাফ কমন নিলে এটা, এটার মান এটা, মডুলাস নিলে ডি ইকুয়াল টু হাফ বিসি। এরপরে বলবো ডি যে বিসির অর্ধেকটার সাথে সমান, বলতে পারি ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা একই বা সমান্তরাল। দেখা যাচ্ছে ধারক রেখা এক নয়, তাহলে কেমন? সমান্তরাল। ডি এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা দ্বয় অর্থাৎ ডি ও বিসি সমান্তরাল, তাহলে ডি সমান্তরাল বিসি প্রমাণিত। ক্লিয়ার? খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে এগুলো, একবার পরীক্ষায় আসলে আবার আসে, মুছে ফেললাম। এখন আমরা করব উদাহরণ 4। উদাহরণ কি? 4। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব সামন্তরিকের, ভেক্টরের সাহায্যে কি প্রমাণ করব? সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
ভেক্টরের সাহায্যে এখন প্রমাণ করব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করে। উদাহরণ 4, এইখানে আমি একটা সামান্তরিক আঁকতে পারি, এখানে একটা সামান্তরিক আমি আঁকতে পারি, নাম দিলাম বইয়ের সুবিধার্থে বইয়ের সাথে মিলাই দিলাম এ বি সি ডি সামান্তরিক আমি আঁকলাম। দিক হলো এ থেকে বির দিকে, বি থেকে সির দিকে, সি থেকে ডি, এটা হলো মুখোমুখি। এই সামান্তরিকের দুইটা কর্ণ, একটা এসি কর্ণ আর একটা বিডি কর্ণ। এ থেকে সি, বি থেকে ডি, এই কর্ণ কি ও বিন্দুতে কি করেছে ছেদ করেছে। আমি প্রমাণ করব কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে মানে এ ও সমান সমান সি ও, এ ও সমান সমান সি ও না সরি ও সি। কেলে গিয়া এটাকে এ ও এটাকে সি ও বলা যাবে না, এ ও এ থেকে ওর দিকে পরে ও সি প্রমাণ করব এ ও সমান ও সি, আর হলো বিও সমান ওডি, বিও সমান ওডি। তাহলেই তো সমদ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে যদি বলতে যাই মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি এবং বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এও সমান ও সি, বিও সমান ওডি, বিও সমান ওডি। প্রমাণের সুবিধার্থে আমি ধরি এ ও এটা সমান ধরলাম এ, আবার ও সি এটা সমান ধরলাম সি, বি ও এটুক সমান বি, ও ডি এটুক সমান সমান ডি। মানে এই পার্টটাকে ধরলাম এ, এই পার্টটা সি, এই পার্টটা বি, এই পার্টটা ডি। তাহলে প্রমাণ যদি করি এ পার্ট সমান সি পার্ট, বি পার্ট সমান ডি পার্ট, মডুলাস দেয় এভাবে প্রমাণ করব। এ পার্ট সমান সি পার্ট, বি পার্ট সমান ডি পার্ট। ক্লিয়ার? এটা হলো উদাহরণ 4। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, প্রমাণের স্বার্থে ত্রিভুজ এ ও ডি এ প্রমাণ, ত্রিভুজ এ ও ডি এ ওই যে ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুসারে পাই, ভেক্টর যুগে ত্রিভুজ বিধি অনুসারে পাই এ ও প্লাস ওডি, এ ও প্লাস ওডি ইকুয়াল টু এডি, ইকুয়াল টু কি এডি থাক। আবার ত্রিভুজ ওই দিকে বিওসি নিব প্রয়োজনের স্বার্থে। ত্রিভুজ বিওসি এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই বিও প্লাস ওসি, বিও প্লাস ওসি ইকুয়াল টু বিসি। ওকে, দুইটা ত্রিভুজ বিধি প্রয়োগ করলাম। তুমি বলো এ বি সি ডি সামান্তরিক বলে এডি আর বিসি সমান এবং সমান্তরাল। এডি আর বিসি সমান এবং সমান্তরাল। আমি সমান্তরাল না সমানটা ব্যবহার করব চিত্রে। এডি সমান বিসি, ওই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, চিত্রে এডি সমান বিসি। কারণ কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। মান বসায় দাও, এডির মান হলো এ ও প্লাস ওডি ইকুয়াল টু এডি মানে এটার মান হলো বিও প্লাস ওসি। মান বসায় দেওয়া এও মানে এ প্লাস ওডি মানে ডি, ওবি মানে বি, ওসি মানে সি, বা এ প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি ইকুয়াল টু বি প্লাস সি মাইনাস ডি। উভয় দিকে মাইনাস সি মাইনাস ডি যোগ করে দিলাম প্রয়োজনের স্বার্থে। কি স্বার্থ বলবো? উভয় দিকে মাইনাস সি মাইনাস ডি যোগ করে দিলাম প্রয়োজনের স্বার্থে। মাইনাস সি মাইনাস ডি যোগ করি, উভয় দিকে মাইনাস সি মাইনাস যোগ করি। এখন এটা ডি ডি কাটা গেলে থাকে এ মাইনাস সি ইকুয়াল টু এটা হলো সি সি কাটা গেলে বি মাইনাস ডি। আমি একটা জিনিস পাইছি, খেয়াল করো। এ মাইনাস সি মানে এ আর সি এই বরাবর পাইলাম, বি মাইনাস ডি এই বরাবর পেয়ে গেলাম। এখানে বি এখানে ডি। ওকে, প্রথম থেকে আবার খেয়াল করো একটু। এবিসিডি সামান্তরিকের এসিবিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এও সমান ওসি, বিও সমান ওডি।
এই পার্টগুলো ধরলাম, এ ও সমান এ, ও সি সমান সি, বি ও সমান বি, ও ডি সমান ডি। তাহলে এইটা সমান এটা, এটা সমান এটা প্রমাণ করলেই চলবে। এ ও ডি এ ত্রিভুজ বিধি প্রয়োগ করলাম, বি ও সি এ ত্রিভুজ বিধি প্রয়োগ করলাম। এ ডি আর বি সি কেমন? সমান, সামান্তরিক যে বিপরীত বাহুগুলো সমান। চিত্রে এই মান বসাইলাম, মাইনাস সি মাইনাস ডি যোগ করে এ মাইনাস সি বি মাইনাস ডি এটা পাইলাম। এখন এই ভাষাটুকু আমি লিখবো না, হুবহু তো বইয়ে আছে এটা। এ কে ধারণ করবে? এ কে ধারণ করবে কেডা? এ সি। সি কে ধারণ করবে? এ সি। কাজে এ মাইনাস সি এর ধারক রেখা এ সি হবে। বি কে ধারণ করবে? বিডি। ডি কে ধারণ করবে? বিডি। বি মাইনাস ডি যে বিয়োগফলটা ওই তাকেও ধারণ করবে কেডা? বিডি। তাহলে এ মাইনাস সি এর ধারক রেখা কি হবে? এ মাইনাস সি এর ধারক হবে এসি। আর এটা হলো বি মাইনাস ডি এর ধারক হবে বিডি। ওকে, আমি ভাষাটা কি? এ কে ধারণ করবে? এসি। সি কে ধারণ করবে? এসি। তাহলে এ মাইনাস ডি এদের যে বিয়োগফলটা তাকে ধারণ করবে এসি। এভাবে বি মাইনাস ডি কে ধারণ করবে বিডি। ক্লিয়ার? আমি এটা পেয়ে গেলাম। তাহলে এ মাইনাস সি এটা ধারণ করবে এসি বিডি। খেয়াল করো, এ মাইনাস সি আর বি মাইনাস ডি দুটি কেমন? সমান। এ মাইনাস সি আর বি মাইনাস ডি কেমন? সমান। আমরা জানি দুটি সমান সমান অশূন্য ভেক্টর হলে, দুটি সমান সমান অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল। এ মাইনাস সি এবং বি মাইনাস ডি, এই যে এ মাইনাস সি এবং বি মাইনাস ডি দুটি সমান সমান অশূন্য ভেক্টর হলে তাদের ধারক রেখা একই বা সমান্তরাল। চিত্রে তো ধারক রেখা এক নয়। এ মাইনাস সি ধারক রেখা এসি, বি মাইনাস টি ধারক রেখা বিডি, একইও না সমান্তরালও না, পরস্পর ছেদি। এসি এবং বিডি তারা তো এ মাইনাস সির ধারক রেখা আর বি মাইনাস ডির ধারক রেখা, তারা একই না সমান্তরালও না, বরঞ্চ কি পরস্পর ছেদি। এই কারণেই এ মাইনাস সি এবং বি মাইনাস ডি এদের মান অশূন্য হতে পারে না। তাহলে এদের মান শূন্য। এদের মান শূন্য মানে এ মাইনাস সি ইকুয়াল টু শূন্য। আমি লিখতে পারি বি মাইনাস ডি ইকুয়াল টু শূন্য। তাহলে বি ইকুয়াল টু ডি আর এ ইকুয়াল টু সি প্রমাণিত হয়ে গেল। ওই ভাষাটুকু বইয়ে দেওয়া আছে, আবার খেয়াল করো, আমি বলতেছি এ মাইনাস সি বি মাইনাস ডি। এরপরে বলবো এই দুটি ভেক্টর সমান এবং অশূন্য হলে এদের ধারক রেখা একই বা সমান্তরাল। তাহলে এ মাইনাস সি এবং বি মাইনাস ডি এদের ধারক রেখা একইও না সমান্তরালও না, তাহলে এ মাইনাস সি এবং বি মাইনাস ডির মান অশূন্য হতে পারে না। তাহলে কেমন? তাহলে শূন্য। এই যে এ মাইনাস সি ইকুয়াল টু শূন্য, বি মাইনাস ডি ইকুয়াল টু শূন্য। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি প্রমাণিত। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট টপিকস মুছে ফেললাম। আমরা শিখলাম ভেক্টর পদ্ধতিতে, শিখলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ভেক্টর পদ্ধতিতে আমরা শিখলাম সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এখন আমি দেখাবো চতুর্ভুজেরটা। খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা এটা আসে। এবিসিডি চতুর্ভুজ, চতুর্ভুজের চার বাহুর চারটা মধ্যবিন্দু। উদাহরণ 5 চতুর্ভুজের চার বাহুর চারটা মধ্যবিন্দু। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। আবার তীর চিহ্ন আছে এইভাবে, এখানে সবগুলো ভেক্টর একই দিকে, এ বি, বি সি, সি এ, ডি এ। প্রয়োজনের স্বার্থে এই চারটা মধ্যবিন্দু সংযোগ করব। এ বির মধ্যবিন্দু পি, বি সির মধ্যবিন্দু কিউ, এস এর মধ্যবিন্দু, সি ডির মধ্যবিন্দু আর, এ ডি এর মধ্যবিন্দু এস। চারটা মধ্যবিন্দু সংযোগ করব। এই যে পি কিউ সংযোগ করব, পি কিউ সংযোগ করব, এটা সংযোগ করব, এটা সংযোগ করব, এটা। প্রমাণ করব পি কিউ আর এস একটি সামান্তরিক। পি কিউ আর এস চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলো যদি সমান হয়ে যায় বা সমান্তরাল হয়ে যায়, তাহলেই তো সে সামান্তরিক হয়ে যাবে।
পি কিউ আর এস চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে গেলে সামান্তরিক হয়ে যাবে। আর একটা কর্ণ নিব এসি, প্রয়োজনের স্বার্থে একটা কর্ণ নিব এসি। চিত্রটা হিজিবিজি মনে করবা না, প্রয়োজনের স্বার্থে আমরা একটা কাজ করব। এ বি ভেক্টরটাকে ধরি এ, বিসি ভেক্টরটাকে আমরা ধরি বি, সিডি ভেক্টরটাকে ধরি সি, ডি এ ভেক্টরটাকে আমরা ধরি ডি। ঠিক আছে, এখন প্রমাণে চলে গেলাম। প্রমাণ আমি প্রমাণের শুরুতে আবার বলবো, একটু মনে করি এ বি সি ডি চতুর্ভুজের 4 বাহুর 4টি মধ্যবিন্দু পি কিউ আর এস, পি কিউ কিউ আর আর এস এস পি যোগ করি, প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি সামান্তরিক। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করবো আর কি, এটা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি সামান্তরিক। ধরি এ বি সমান এ ভেক্টর, বিসি সমান বি, সিডি সমান সি আর ডি এ সমান এ। প্রমাণে চলে গেলাম। এই ত্রিভুজে ত্রিভুজ বিধি প্রয়োগ করব। ত্রিভুজ পি বি কিউ, ত্রিভুজ পি বি কিউ এ ভেক্টর যুগের ত্রিভুজ বিধি অনুসারে পাই। তীর এখানে মানে এখানেও আছে, তাহলে পি বি প্লাস বি কিউ ইকুয়াল টু পি কিউ। পি কিউ সমান পি বি প্লাস বি কিউ। পি কিউটা আগে লিখলাম, এত সমস্যা নাই। পি কিউ সমান পি বি, এখানে আছে মানে তো এখানে আছেই, পি বি প্লাস বি কিউ। পি কিউ সমান পি বি মানে হাফ এ, এ বির অর্ধেকটা, এ বি মানে তো আবার এ, তাহলে পি কিউ মানে হাফ এ প্লাস বি কিউ মানে হাফ বি। তাহলে পি কিউ সমান হাফ কমন নিলে এ প্লাস বি, পি কিউ সমান হাফ এ প্লাস বি। অনুরূপে পি কিউ বাদলে কিউ আর সমান হাফ, এটা হবে বি আর এটা হবে সি। আর এস সমান হাফ সি আর এটা ডি। এস পি সমান হাফ ডি আর এ। খেয়াল করো আবার, পি কিউ সমান পাইলাম হাফ এই এ আর প্লাস বি, কিউ আর সমান পাবো হাফ এই বি প্লাস সি, আর এস সমান পাবো হাফ সি প্লাস ডি, এস পি সমান পাবো হাফ এ প্লাস না ডি প্লাস এ, ডি প্লাস এ। অনুরূপভাবে পি কিউ পরটা কি, কিউ আর সমান হাফ বি প্লাস সি, কিউ আর পরটা কি আর এস সমান হাফ এ বি সি প্লাস ডি, সি প্লাস ডি, এস পি সমান হাফ ডি প্লাস এ। এইগুলো আমি লিখতে পারি অনুরূপভাবে। প্রথমে একটা ত্রিভুজে প্রয়োগ করে বাকিগুলো অনুরূপভাবে লিখলাম। ওকে, এখন খেয়াল করো, ত্রিভুজ বইয়ে একটু এইভাবে না, আমি একটু অন্যভাবে দেখাচ্ছি, এটা সহজ লাগবে। দেখো, ত্রিভুজ এ বি সি এ ফেলাও। ত্রিভুজ এ বি সি এ, ত্রিভুজ এ বি সি এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি, এ বি প্লাস বি সি ইকুয়াল টু এ সি। এ বি মানে এ প্লাস বি ইকুয়াল টু এ সি। ত্রিভুজ এ সি ডি এ, এ সি ডি এ, সি ডি ডি এ। আর এটা এ থেকে সি না, আমি এখন কল্পনা করব এটা সি থেকে এ। আমি এটা কল্পনা করব এখন সি থেকে এ। তাহলে সি ডি প্লাস ডি এ, খেয়াল করো, সি ডি প্লাস ডি এ ইকুয়াল টু সি এ, ইকুয়াল টু সি এ। সি ডি প্লাস ডি এ ইকুয়াল টু সি এ, ইকুয়াল টু কি সি এ, বা সি ডি মানে সি প্লাস ডি এ মানে ডি ইকুয়াল টু সি এ, ইকুয়াল টু কি সি এ। এখন 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 প্রয়োজনের স্বার্থে হঠাৎ করে আমি নিব, প্রয়োজনের স্বার্থে হঠাৎ করে নিব এ প্লাস বি আর এই সি প্লাস ডি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই দুইটা প্রয়োজনের স্বার্থে হঠাৎ করে আমি নিলাম। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বির মান কত এসি, এই মান দুইটাই আগে বের করছি আমি এখানে বসানোর জন্য। এসি প্লাস সি প্লাস ডির মান সি এ, সি এ।
তাহলে এসিকে সি এ লিখলে কি লেখা যায়? এসি মাইনাস এসি ইকুয়াল টু 0। খেয়াল করো, এই এ প্লাস বির মান এসি, এই যে পাইছি এসি, সি প্লাস ডির মান সি এ, সি এ কে লেখা যায় মাইনাস এসি, সি এ কে লেখা যায় মাইনাস এসি, এসি এসি বিয়োগ করলে 0, এসি এসি বিয়োগ করলে কত? 0। এ প্লাস বি প্লাস সি প্লাস ডির মান কত পাইলাম? 0। সুতরাং লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি, মানে এটা ওই পাশে চলে গেল, মাইনাস হয়ে গেল। এই এ প্লাস বিটা রইল, 0-র তো কোনো দাম নাই, সি প্লাস ডিটা এই পাশে হয়ে গেল, হাফ দেও, হাফ এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস হাফ সি প্লাস ডি। উভয় দিকে আমি হাফ দিলাম প্রয়োজনের স্বার্থে, উভয় দিকে প্রয়োজনের স্বার্থে কী দিলাম? হাফ দিলাম। হাফ এ প্লাস বির মান পি কিউ, হাফ এ প্লাস বির মান পি কিউ ইকুয়াল টু মাইনাস হাফ সি প্লাস ডির মান আর এস, আর এস বা পি কিউ সমান মাইনাস আর এস রে এস আর লিখা যা, মাইনাস আর এস কে এস আর লিখা যা। পি কিউ এবং এস আর, পি কিউ এবং এস আর সমান হয়েছে, দুটি ভেক্টর সমান হলে বলা যায় তারা সমান্তরালও। তাহলে পি কিউ এবং এস আর সমান এবং সমান্তরাল। অনুরূপভাবে অপর জোড়া এই যে পি এস এবং কিউ আর, পি এস এবং কিউ আর তারাও সমান এবং সমান্তরাল। তাহলে পি কিউ আর এস একটি সামন্তরিক, পি কিউ আর এস একটি সামন্তরিক প্রমাণিত। আবার খেয়াল করো, একটু জটিল মনে হয়, একটু মনোযোগ দেও, মনোযোগ দিলে সহজ হয়ে যাবে। উদাহরণ 5, কোনো চতুর্ভুজের 4 বাহুর মধ্যবিন্দুর সংযোগে আরেকটা যে চতুর্ভুজ তৈরি হয় তা একটি সামন্তরিক, এটা প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে। এ বি সি, চিত্রে তাকাও, এ বি সি ডি একটি চতুর্ভুজ, তার এ বি বি সি সি ডি এ ডি 4 বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কমা কিউ কমা আর কমা এস। পি কিউ কিউ আর আর এস এস পি যোগ করি, প্রমাণ করতে হবে পি কিউ আর এস একটি সামন্তরিক। প্রমাণ করার আগেই প্রমাণ ধরি, এ বি সমান এ, বি সি সমান বি, সি ডি সমান সি, ডি এ সমান ডি। ওকে, একটা ত্রিভুজ বিধি প্রয়োগ করব, ত্রিভুজ পিবি কিউ, ত্রিভুজ পিবি কিউ এ ত্রিভুজ বিধি প্রয়োগ করব, পি কিউ সমান পিবি প্লাস বি কিউ। পিবি মানে হাফ এ, বি কিউ মানে হাফ বি, হাফ কমন নিলে এ প্লাস বি। পি কিউ সমান পেয়ে গেলাম হাফ এ প্লাস বি। অনুরূপভাবে কিউ আর সমান হাফ বি প্লাস সি, আর এস সমান হাফ সি প্লাস ডি, এস পি সমান হাফ ডি প্লাস এ। 4টা লিখে ফেললাম। এখন ত্রিভুজ এ বি সি এ বি প্লাস বি সি ইকুয়াল টু এসি, এই যে এ প্লাস বি ইকুয়াল টু এসি থাক। আবার ত্রিভুজ এ সি ডি এ, সি ডি প্লাস ডি এ ইকুয়াল টু এ থেকে সি না, আমি এখন কল্পনা করব তীরটা সি থেকে এর দিকে, এই যেরকম দিয়ে নিলাম, না দিলেও চলবে। তীরটা সি থেকে এর দিকে, আমি বলতে পারবো সি ডি ডি এ ইকুয়াল টু সি এ, ইকুয়াল টু সি এ, এই যে সি প্লাস ডি ইকুয়াল টু সি এ, দুইটা মান বের করে রাখছি। আমি এখন প্রমাণের স্বার্থে হঠাৎ করে নিব এখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ প্লাস বির মান এসি, সি প্লাস ডির মান সি এ, সি এর লেখা যায় মাইনাস এসি, এসি এসি 0। আমি লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডি, উভয় দিকে হাফ দিলাম, এদিকে হাফ দিলাম, এদিকে হাফ দিলাম। হাফ এ প্লাস বি মানে পি কিউ, হাফ সি প্লাস ডি মানে মাইনাস আর এস, আর এসকে লেখা যায় এস আর, আর এসকে লেখা যায় এস আর। পি কিউ এবং এস আর সমান হয়ে গেছে, দুটি ভেক্টর সমান হয়ে গেলে তারা সমান্তরালও। তো পি কিউ এবং এস আর সমান এবং সমান্তরাল, অনুরূপভাবে অপর যে জোড়া থাকে তারাও সমান এবং সমান্তরাল। তাহলে বলা যায় পি কিউ আর এস একটি সামন্তরিক। খুবই ইম্পর্টেন্ট। আমরা 3টা উদাহরণ পড়লাম ভেক্টর অধ্যায়ের। উদাহরণ 3 ছিল ভেক্টরের সাহায্যে প্রমাণ করছি ত্রিভুজের যে কোনো 2 বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল এবং অর্ধেক। উদাহরণ 4 প্রমাণ করছি কোনো সামন্তরিকের কর্ণদ্বয়, ভেক্টরের সাহায্যে প্রমাণ করছি কোনো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। উদাহরণ 5 আমরা প্রমাণ করলাম কোনো চতুর্ভুজের 4 বাহুর মধ্যবিন্দুর সংযোগে যে আরেকটা নতুন চতুর্ভুজ তৈরি হয় তা একটি সামন্তরিক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।